আপনি যদি মনে করেন যে একই ইন্টারফেসে আপনি হটস্পট এবং পিভিওপি বা হোম কানেকশন লাইন দিয়ে ব্যবসা করবেন, কিভাবে আজকে করব আমরা একটু দেখি। একই ইন্টারফেসে পিভিওপি এবং হটস্পট দুটোই একসাথে চলবে। একসাথে লাইন দিবেন, কিছু ইউজার হটস্পট লগইন পেজ দেখবে, আর যারা পিভিপি সার্ভিস তারা হটস্পট লগইন পেজ দেখবে না, তারা সরাসরি ইউজার আইডি নাম্বার দিয়ে তারা ইন্টারনেট ব্যবহার করবে। আমার যে মাইক্রোটেকে তিনটা ইন্টারফেস, এক নাম্বার ইন্টারফেসে আমার ইন্টার আসছে, আইপিতে যাব, ক্লায়েন্টে যাব, আমি অলরেডি অ্যাড করে রেখেছি। ইন্টারফেস 2 তে আমি আইপি বিতরণ করব 10.28 এর ব্লকের আমি আইপি দিচ্ছি /24, ওকে দিলাম। আইপিতে গিয়ে ডিএইচসিপি সার্ভারে যাই, তার আগে একটু দেখি আমার ডিএনএস অ্যাড করা আছে কিনা। আমার ডিএনএস অ্যাড করা আছে 1.1.1 ক্লাউডফ্লেয়ার ডিএনএস আমি অ্যাড করেছি, গুগলের ডিএনএস আমি অ্যাড করি নাই। আপনাদের চাইলে আপনারা গুগলের ডিএনএস আপনি অ্যাড করতে পারেন। আইপিতে যাব, ডিএইচসিপি সার্ভারে যাব, আমি 2 নাম্বার ইথারনেটটা সিলেক্ট করে দিলাম, নেক্সট 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 দিয়ে ব্যাকে যাই, ডিএনএস অ্যাড করে দিই, নেক্সট দেই হয়ে গিয়েছে। এখন আমি হটস্পটে যাব, হটস্পট সেটআপে গিয়ে 2 নম্বর পোর্টটা আমি সিলেক্ট করে দিই, নেক্সট 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 দিয়ে আমার যে লগইন যে ডোমেইনটা আমি দিয়ে দিচ্ছি, নেক্সটে দেব, কোনো পাসওয়ার্ড দিলাম না। আমি হটস্পট সার্ভারে এসে আমি এইটা পার ম্যাকে একটা সেশন অ্যালাউ হবে, আমি ওকে দিলাম। আমি যদি ব্রাউজারে যাই, অলরেডি লগইন পেজ চলে আসছে, রিফ্রেশ দেই, অলরেডি লগইন পেজ চলে আসছে, কিন্তু আমি লগইন করব না। আমি এখন পিভিপি দিয়ে লাইন নেব। পিভিপির জন্য একটা আইপি পুল তৈরি করি, আইপিতে যাব, পুলে যাব, প্লাস এখানে পিপিপি ও আইপি নেই 10.38.0 থেকে 2 থেকে আপনারা আপনাদের মতো আপনারা আইপি নিতে পারেন। অ্যাপ্লাই 5 হচ্ছে কি আমাদের হটস্পট, আর এখানে পিভিওপি হচ্ছে কি আমাদের পিভিপি সার্ভিস। পিভিপিতে যাব, পিভিপি সার্ভারে যাব, এখানে 2 তে আমরা অ্যাড করে দেব, অ্যাড করে দিলাম। একটা প্রোফাইল তৈরি করি, ক্লাসে যাব, টেস্ট টেস্ট নামে পিভিপি তৈরি করলাম। এখানে এসে লোকাল আইপিতে গিয়ে আমি জাস্ট 1 দিয়ে দিলাম, আর রিমোটে এসে আমি ওই পিভিপিটা সিলেক্ট করে দিলাম, যে পুলটা আমি তৈরি করেছি। এখানে গিয়ে অ্যাপ্লাই। এখন একটা সিক্রেট তৈরি করি, 1 পাসওয়ার্ড 1 পিভিপি সার্ভিস। এখন আমরা হটস্পটে যাই, একটু এখানে হটস্পট প্রোফাইল তৈরি করে দেই, ইউজার প্রোফাইল। এখানে দিয়ে হচ্ছে গিয়ে আমাদের আইপি পুল, এখানে দিয়ে একটা টেস্ট টেস্ট, আপনারা আপনার মতো নাম দিতে পারেন। একটা ইউজার তৈরি করি, দিলাম, হটস্পট সিলেক্ট করে দিলাম, 2 আইপি প্রোফাইলটা গিয়ে টেস্ট দিয়ে দিলাম। ওকে, এখন যদি 2 দেই, দেখি আসছে কিনা 2। এখন যদি একটু ট্রাই করি, রিফ্রেশ দিয়ে আমাদের পেজটা, আমাদের লগইন পেজে চলে আসছে। যদি $2 আমি ক্লিক করি আর যদি কানেক্ট দেই, অলরেডি ইন্টারনেট চলে আসছে। গুগল দেই, অলরেডি ইন্টারনেট চলে আসছে। এটা এখন কানেক্ট করি, পাশে ছিল 111, কানেক্ট দেই, কানেকশন অলরেডি হয়ে গেছে। আবার পিং দেই, পিং অলরেডি ইন্টারনেট চলে আসছে। নেটওয়ার্কে ছোটখাটো ভুল মানে অনেক বড় রকম কোনো সমস্যা। যদি একটু গুগলে যাই, গুগল অলরেডি চলে আসছে। যদিও এখনো আমার হটস্পটের আইপি আমার এখানে রয়ে গিয়ে 10.28। এখন যদি এখানে চেক করি, স্ট্যাটাসে যাই, ডিটেইলসে যাই, অলরেডি আমাকে এই ব্লকের আইপি দিচ্ছে। তার মানে কি একই ইন্টারফেসে দুইটা সার্ভিস চলা যেতে পারে, একই ইন্টারফেসে হটস্পট এবং পিভিওপি সার্ভিস দেওয়া সম্ভব হতে পারে। কিন্তু একটু সাবধানতার সহিত করতে হবে যেন নেটওয়ার্কে অন্য কোনো আইপি যেন না থাকে, এবং সেই সমস্ত আইপি অবশ্যই ব্লক করে রাখতে হবে, লুকব্যাক আইপি ব্লক করে রাখতে হবে, ফায়ারওয়ালে বেশ কিছু সেটিং চেঞ্জ করে দিতে হবে যেন নেটওয়ার্কে আপনার ইউজার যদি তার ভুলের কারণে, অনেক সময় ইউজাররা জানেও না, তার ভুলের কারণে যদি তার রাউটার থেকে যদি আবার আইপি দেওয়া শুরু করে, নেটওয়ার্কের সবার কাছে তাদের ইন্টারনেট আসবে না। এই পরামর্শগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নেটওয়ার্কের বাইরে আপনি যে নেটওয়ার্ক সেট করে দিয়েছেন, যেমন আমি এখানে আমার নেটওয়ার্ক সেট করে দিয়েছি হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে 10.38, একটা হচ্ছে গিয়ে 10.28। এই নেটওয়ার্কের বাইরে অন্য কোনো আইপি যেন আপনার নেটওয়ার্কে আসতে না পারে, সেজন্য লুপ ব্যাক প্রোটেকশনস, বার্ব প্রোটেকশনস, এআরপি স্ট্যাটিক অনলি, এই সমস্ত প্রোটেকশন আপনাকে অফ করে রাখতে হবে। যদিও বা আমার এই নেটওয়ার্কে শুধুমাত্র একটি সার্ভিসই আছে, এই কম্পিউটার ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক নাই, তার জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না। সাধারণত সমস্যা হয় না, কিন্তু সমস্যা যেন না হয় তার জন্য আপনাকে আগের থেকে সতর্কতা হতে হবে। ধন্যবাদ সবাইকে।